কোহিনূর প্রেম নিবেদন ঈশানুর তাসমিয়া মীরা। পর্ব ৩। বাম দিকের জানালা খোলা। ঘরে বাতি জ্বালানো বিধায় সুদূর আকাশের উজ্জ্বল চাঁদের দুটি ঘর রাঙাতে পারছে না। ফ্যাচ ফ্যাচ করে নাক টানছে তাসনুভা। ওর মনে বড় দুঃখ। একটু আগে সে জান প্রাণ উজাড় করে কাঁদছিল, অবশ্যই মুর্তজার ভয়ে। সে ভেবেই নিয়েছিল লোকটা তাকে হাতে পাওয়া মাত্রই প্রথমে এক দফা গাল লাল করবে, পরে না হয় অন্য হিসাব। কিন্তু না, সে মারেনি। কোলে তুলে ঘরে এনেছে, বিছানায় বসিয়েছে। আচমকা রুক্ষ হাতের দারুণ দাপটে গাল চেপে ধরেছে তার। এক হাতে ওভাবেই মাথাটা এপাশ ওপাশ করে কি যেন দেখেছে। তাসনুভা ব্যথা পেল। টপ টপ করে চোখের জল গাল ভেজাতেই বিরক্তিকর শ্বাস ফেলল মুর্তজা। খুবই বিচ্ছিরিভাবে গাল মুছে দিল। তাসনুভার মতে ওটাকে গাল মোছা বলে না। পিশাচটা তার নাজুক গালে নিজের খসখসে হাতের তালু ঘষেছে মাত্র। ওই যে মানুষ যেমন পুকুরের সিঁড়িতে ধূপধাপ কাপড় কাচে, অনেকটা এমনি। তাসনুভা ব্যথায় শব্দ করল, কাঁদল আরেকটু বেদনা মিশিয়ে। মুর্তজা ধৈর্য নিয়ে টকটকে লাল গাল দুটো আবার মুছল। একবার, দুবার, তিনবার। শেষে না পেরে ঘর কাঁপিয়ে ধমক দিল, খবরদার নয়ন, আর একবার কাঁদলে পুকুরে ফেলে আসব আমি। সফেদ বাতির নিয়ন আলো চোখে কাটার মতো বিধে। দূরে কোথাও ঝিঝি পোকা ডাকছে। একটুখানি ব্যাঙের করুণ কান্নাও শুনতে পেল তাসনুভা। সিঁড়ি বেয়ে ওঠার সময় পায়ে কিভাবে যেন ব্যথা লেগেছে। গোড়ালির একপাশ ফুলে একাকার। মুর্তজা ভীষণ থমথমে মুখে তাসনুভার ডান পা নিজের উরুতে রাখল। গভীর নয়নে রক্ত জমাট স্থানটা পরখ করে বিতৃষ্ণা নিয়ে উচ্চারণ করল, গর্দভ। তাসনুভা নাক কুচকায়, আপনি পিশাচ। মুর্তজা চোখ রাঙাল। এরপরই তাসনুভা টের পেল পায়ের জ্বালা দ্বিগুণ বেড়েছে। অসহ্য যন্ত্রণায় গাল ভিজে গেছে আবার। লোকটা তার পায়ের গোড়ালি এত জোরে চেপে ধরেছে কেন? সে ব্যথা পাচ্ছে না? দমবন্ধ আওয়াজে তাসনুভা আহাজারি করল, আপনি আমায় কষ্ট দিচ্ছেন। সহজ স্বীকারোক্তি। মুর্তজার মন গলল না। শক্ত চোয়াল তখনও স্থির, নিজের জিদে অটল। তাসনুভা থেমে থেমে বলল, আপনি খারাপ। কতটা খারাপ নয়ন? ততক্ষণে পা ছেড়েছে মুর্তজা। গোড়ালির দিকটায় মলম লাগাচ্ছে। তাসনুভা মুখ বাঁকাল, জুতা মেরে গরু দান। আমার সঙ্গে তেরামো করবেন না নয়ন। আমার পছন্দ নয়। আমারও আপনাকে পছন্দ নয়। বিছানাটা ভেজা। ওই যে জগের পানি ছুড়ল। তাসনুভা দেখল মুর্তজার শরীরে অল্প স্বল্প জল বিন্দু চেয়ে চেয়ে আছে। চুল তখনও ভেজা। কপালে দৃঢ় আধিপত্য দাখিল করে রেখেছে। ঘন ভ্রুদয়ের ঠিক নিচে ছোট ছোট চোখ দুটো এবার সরাসরি তাসনুভার দিকে তাকাল। নিমিষেই ঘুমট গলায় আওয়াল, গায়ে পানি ঢেলেছেন। চড়ুই পাখির মতো ছোটাছুটি করে আমায় হয়রানি করিয়েছেন। আমার উচিত আপনাকে দক্ষিণের পুকুরে ফেলে আসা। ওই পুকুরে আমার পোষা পিরানহা আছে, কিন্তু আমি সেটা না করে আপনার সেবা করছি। আপনার কি কৃতজ্ঞ হওয়া উচিত না নয়ন? পিরানহা রাক্ষসে মাছ। বাংলাদেশে চাষ নিষিদ্ধ, এই লোক দুর্নীতিও করে। তাসনুভা হাঁস ফাঁস করল। মুর্তজার হাতের মুঠোয় আটকে থাকা পা সরাতে নিলেই ধমকে উঠল সে, আপনি এত অবাধ্য কেন নয়ন? বিছানার সাথে পানির মাঝে ভিজতে থাকা শাড়ির আঁচল তাসনুভার কোলে গুছিয়ে দিল মুর্তজা। ওয়াশরুমে যেতে যেতে আদেশ দিল, ফ্লোরে বিছানা করুন। খাটে ঘুমানো যাবে না। তাসনুভার কণ্ঠে ক্ষোভ চুইয়ে পড়ল, আপনার জন্য আমাকে এখন ফ্লোরেও ঘুমাতে হবে। পা থামল। দাঁড়িয়ে গিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো মুর্তজা। ভ্রু তুলে শুধাল, আমি কি একবারও বলেছি আপনি একা ঘুমাবেন? তাসনুভার সঙ্গে মুর্তজার দেখা বড় অপ্রত্যাশিতভাবে হয়েছিল, বড় নাটকীয়ভাবে। মুর্তজা ফারুকী তখন সবে সবে বিলেত থেকে গ্রামে এসেছে। খুব ছোট বেলায় মামার কাছে পড়তে গিয়েছিল সে।
গ্রামের স্মৃতি তেমন গাত নেই। মুর্তজার নানা প্রভাবশালী লোক ছিলেন, দাদার চেয়ে একটু বেশি। মামা নানার মতোই অহংবোধে মাটিতে তাকান না। স্পষ্ট অহংকার তাকে শাস্তিও দিয়েছে অবশ্য, অকালে রোগব্যাধির কারণে প্যারালাইসিস রোগে ভুগছেন। মামার সঙ্গে থাকতে থাকতে মামার অঘোষিত দম্ভ মুর্তজা পেয়ে বসে। নাক উঁচু, গর্জান দেওয়া হাক, গ্রামের লোক ভয়ে তটস্থ। এসেই জমিদার পুত্র জমি জমা ভ্রমণে বেরিয়েছে, ব্যবসা সামলাবে বলে। জমিদারের সঙ্গে এ গ্রামের চেয়ারম্যান দিগু সাহেবের সখ্যতা বেশি, ব্যবসার অর্ধেকটা তিনিই সামলান। মুর্তজা তার বাড়িতেই প্রথম গেল, বিনা দাওয়াত অগ্রিম বার্তা ছাড়া। শৌখিন কারু কাজে তৈরি সেগুন কাঠের সোফায় পায়ে পা তুলে বসে প্রশ্ন করল, পশ্চিম জমিটায় চাষ হয় না কেন, আপনি কি করেছেন? উত্তর দিতে ইতস্তত করেন দিগু সাহেব। বলেন, সবে এলে বাবা, বলছি আমি, আগে একটু চা পানি খাও। এরপরই হাঁক ছাড়লেন, কই গো, তাসনুভাকে পাঠাও। মুর্তজা বিরক্ত হয়। পাশেই গ্রামের ধর্নাঢ্য পরিবারের ছেলে ইলিয়াস দাঁড়ানো, তার দিকে তাকায় মুর্তজা। অসন্তোষ কণ্ঠে কিছু বলবে, তাসনুভা এলো তক্ষুনি। পরনে কালো রঙের সুতির জৌলুসহীন জামা। মুর্তজার তীক্ষ্ণ চোখ ধরে ফেলল জামার বাহুর দিকে খুবই সামান্য ছেঁড়া। চায়ের ট্রে ধরা হাত মৃদু কাঁপছে। অদৃশ্য আতঙ্ক নিয়ে বারবার বাবার দিকে তাকাচ্ছে মেয়েটা। দিগু সাহেব উদ্যোগে বললেন, আমার মেয়ে তাসনুভা। কই, চা দে ওদের। তাসনুভা ধীরে ধীরে এগোল। মুর্তজাকে পেরিয়ে ট্রে টেবিলে রাখতে হবে। সে ওটাই করতে যাচ্ছিল, কিন্তু ক্ষণিকের জন্য মনটা যে কোথায় গেল। পায়ের চলা আঁকাবাঁকা হয়ে আচমকা গরম চা পড়ে গেল মুর্তজার গায়ে। মেরুন শার্ট, অথচ স্পষ্ট শার্টে দুধের স্বর বিশ্রীভাবে লেগে আছে। মুর্তজা উচ্চবাচ্য করল না, কেবল কঠিন নয়ন জোড়া তাসনুভার মুখ পানে উঁচিয়ে ধরল। শেষ, তাসনুভার ভয়ে রক্তশূন্য চেহারা একদম ফ্যাকাশে হয়ে গেল। সেদিনের কথা মনে পড়লে আজও তাসনুভার মন খারাপ হয়। মুর্তজা যাওয়ার পর বাবা কি মারি না মেরেছিলেন তাকে। পিঠে বুঝি এখনো দাগ আছে। মুর্তজার ছোট বোনের নাম চমক। মিশুক। জমিদার বাড়ির অন্যদের মতো প্যাচগোজ বোঝে না, গম্ভীর আচরণ নেই, সর্বদা ঠোঁটে তারার মতো হাসি লেপ্টে থাকে। তাসনুভা আর চমক এসেছিল মুর্তজার দক্ষিণের পুকুর দেখতে। একটু আগে গ্রামের কিছু মহিলা নতুন বউ দেখতে এসেছিলেন। সেই সুবাদে একটা মোলায়েম গোলাপি রঙের শাড়ি পরনে তাসনুভার। হালকা সেজেছে। শাড়ি পরার অভ্যাস নেই তার। এক একটা কদম ফেলতে বেগ পেতে হচ্ছে। চমক হঠাৎ উৎফুল্ল হয়ে বলল, এসে গেছি ভাবি। তাসনুভা পলক ফেলে। তার চোখের সামনে কালো তারে ঘেরাও করা বিশাল পুকুর, জমিদার বাড়ির পুকুরের চেয়েও দ্বিগুণ বড়। তাসনুভা হালকা স্বরে বলে, এখানে রাক্ষস মাছগুলো চাষ হয়। চমক হাসে। উত্তরে নিজ থেকেই বলে, ভাইজান যেখানে ছিলেন ওখানে এসব মাছ অহরহ চাষ হয়। ভাইজান এসেই আব্বার কাছেও বায়না ধরলেন তাকে দক্ষিণের পুকুর দিতেই হবে, তিনি মাছ চাষ করবেন। কিন্তু বাংলাদেশে এই মাছ চাষ করা নিষিদ্ধ। ভাইজান তো শুনবেনই না। চাষ করবেন মানে করবেন। পরে আব্বা কি সব করে মাছগুলো চাষের জন্য নিয়ে এলেন। এই জমিদার বাড়ির লোকেরা ছাড়া এ ব্যাপারে কেউ জানে না। তুমি জানলে কিভাবে? তাসনুভা উত্তরে সামান্য হাসে। কণ্ঠ নড়বড়ে হয়। তোমার ভাইজান বলেছে। ওহো, এই অল্প দিনেই এত প্রেম। মনে মনে ভীষণ বিতৃষ্ণায় জিভ বাইতে তো স্বাদ পায় তাসনুভা। কচু প্রেম, মুর্তজার সঙ্গে তার কচুর প্রেম। কথাটা অকপটে বলতে নিয়েও থেমে যায় সে। গাড়ির হর্ন শোনা যাচ্ছে। শয়তান লোক চলে আসেনি তো? চমক পাশ থেকে হুড়মুড়িয়ে বলল, ভাইজান এসে গেছেন, তাড়াতাড়ি যাও ভাবি। ভাইজানের সামনে গিয়ে জিজ্ঞেস করবে তোমাকে কেমন লাগছে। দেখবে ভাইজান খুশি হয়ে যাবে। তাসনুভা মানা করতে চায় কিন্তু চমক শুনলে তো
টেনেটুনে নিয়ে আসে সিংহের গুহায়। তাসনুভার পা নড়তে চায় না। ফটকে দাঁড়িয়ে মুর্তজাকে দেখে একবার। লোকটা শার্টের বোতাম খুলছে। বাহিরের তাপদাহে বিরক্ত মেজাজ। তাসনুভা খুবই আস্তে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? বোতামের উপর হাত থামে মুর্তজার। দৃষ্টি তাসনুভায় আটকায়। উজ্জ্বল মুখের মেয়েটার দিকে কিছু পল চেয়ে থাকে। পরক্ষণেই ভ্রু কুঁচকে ফের বোতাম লাগাতে লাগাতে ব্যস্ত গলায় আওড়ায়, যেমনটা আপনি আমার চোখে হতে চেয়েছিলেন। চলবে।